আপাতত এক যুগের মধ্যে আমি সাকিবের রিপ্লেস দেখতেছি না। এখন এত প্রোটেকশন দিতেছে কিভাবে আমি জানি না। সাকিব চাইছিল তখন বলে কোনো প্রোটেকশন দিতে হবে। বাঙালিরা মেন কথা হচ্ছে ট্যালেন্ট বুঝে না। সাকিব একাই একটা বলার একটা ব্যাটসম্যানের জায়গা নিত। বেচারা চাইছিল লাস্ট ম্যাচটা খেলতে বাংলাদেশে, তারপরে পারলো না। আর আমি মেনলি দেখতে আসছি সাকিব ছাড়া বাংলাদেশ কিভাবে হারে। এটা আমি চাই আরো বাজেভাবে বাংলাদেশ হারুক। বাঙালিরা মেন কথা হচ্ছে ট্যালেন্ট বুঝে না। এখন সাকিব যে 7 দিন হয়েছে রাজনীতিতে ঢুকছে, এখন যারা সাকিবের বিরোধী তারা মেনলি বলে আগের থেকেই সাকিবকে দেখতে পারে না। দ্যাটস ওয়াই এখন তারা একটা চান্স পাইছে, সাকিবের নিয়ে বলার চান্স পাইছে, এই জন্য বলতেছে। মেন কথা এটাই। বেচারা চাইছিল লাস্ট ম্যাচটা খেলতে বাংলাদেশে, তারপরে পারলো না। এখন কিছু বলার নাই। এখন এত প্রোটেকশন দিতেছে কিভাবে আমি জানি না। সাকিব চাইছিল তখন বলে কোনো প্রোটেকশন দিতে হবে, এখন কিভাবে দিতে পারতেছে আমি জানি না। আমি বলবো কালকে যে আন্দোলন করছে ওইটা কারণ ছাড়া, কালকে আন্দোলন করতে লাভ হচ্ছে না। আজকে বাংলাদেশের ম্যাচ কালকে আন্দোলন করতে, এর আগে আরো আগে করলে তখন আলাদা বিষয় ছিল। এটা কাম্য না, এটা একদমই কাম্য না। আমরা চাইছিলাম শান্তি শৃঙ্খলা ভাবে সাকিবকে এই যে বুঝাই দেওয়াতে, আমরাও সাকিবের সাইডে আছি, কিন্তু কালকে যে হাত তোলা হয়েছে এটা একদমই কাম্য ছিল না। আর বলবো কালকে ওরা আন্দোলনও করাটা আমার কাছে ওটাও যে লজিক্যাল লাগতেছে। আমি বলবো সাকিবের রিপ্লেস আসতে বাংলাদেশে অনেক কষ্ট হবে। আমি বলবো আপাতত এক যুগের মধ্যে আমি সাকিবের রিপ্লেস দেখতেছি না। সাকিব হচ্ছে কি বলবো পুরা বিশ্ব রিপ্রেজেন্ট করছে। সাকিব একাই একটা বলার একটা ব্যাটসম্যানের জায়গা নিত। এখন সাকিবের জায়গা কত যে পূরণ করবে জাকির আলী, এটা পসিবল না। আপাতত বাংলাদেশ জাতীয় টিমের মধ্যে ভালো মানের অধিনায়ক দেখতেছি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।